তো গাইজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়ির সামনে চলে আসে মাটি থেকে একটা জম্বি জাইন রাক্ষস ফ্র্যাঙ্কলিন। আর তার দাঁতগুলো দেখতে অনেকটা ভয়ঙ্কর আর সুচালো। সে ফ্র্যাঙ্কলিনের বাড়িটিকে ছোট করে গিলে খেয়ে ফেলে আর পুলিশ স্টেশনকেও ছোট করে গিলে খেয়ে ফেলে। আবার সেই ফ্র্যাঙ্কলিন মাটির ভিতরে যেতে শুরু করে। চলো বন্ধুরা তাহলে জেনে আসি ওই ফ্র্যাঙ্কলিন পুলিশ স্টেশন আর ফ্র্যাঙ্কলিনের ঘরকে কেন গিলে ফেলেছে। আর তা জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা এখানে দেখে মনে হচ্ছে মাটির নিচে কেউ লুকিয়ে আছে আর এখান থেকে অনেকটা খতরনাক আওয়াজ বের হচ্ছে। আর আমার তো মনে হচ্ছে মাটির নিচে কোনো রাক্ষস লুকিয়ে আছে। এখানে অনেকটাই খতরনাক আওয়াজ বের হচ্ছে। আমি তো এখান থেকে যেতেও পারবো না কোথাও, কারণ আমার বন্ধু আয়রন ম্যান আসতে চলেছে এখানে। আর কি করব আমি এখন সেটাও বুঝতে পারছি না। আর এই মাটির নিচে কি আছে সেটাও তো আমি জানি না। আরে গাইস এটা তো দেখে মনে হচ্ছে রাক্ষস ফ্র্যাঙ্কলিন। আবার এখানে কি করছে? এ তো দেখছি আমার ঘরটাকে ছোট করে গিলে খেয়ে ফেললো। আর এ তো দেখছি পুলিশ স্টেশনকেও গিলে ফেললো। আবে ইয়ার এই রাক্ষস ফ্র্যাঙ্কলিন তো খুবই ভয়ঙ্কর। আমার ঘরটাকেও গিলে খেয়ে ফেলেছে, তার সাথে সাথে পুলিশ স্টেশনকেও গিলে খেয়ে ফেলেছে। দেখো বন্ধুরা এখানে তো আমার ঘর কিছু নেই, আমার ঘর তো গিলে খেয়ে ফেলেছে। আবে রাক্ষস ফ্র্যাঙ্কলিন তুমি এরকমটা কেন করলো আমার সঙ্গে? আমার ঘরটাকে কেন খেলে সেটা বলো। আর আমার ঘরের সঙ্গে সঙ্গে তুমি পুলিশ স্টেশনকেও কেন খেলে সেটা আমাকে তাড়াতাড়ি বলে দাও। আরে ফ্র্যাঙ্কলিন আমি হচ্ছে রাক্ষস, আর তোমার শহরের নিচে মাটির নিচে আমি আমাদের একটা শহর বানাচ্ছি, সেখানে আমরাই শুধু থাকবো রাক্ষসরা। আর সেম টু সেম আমরা তোমাদের মতনই হবো। আর আমাদের দাঁতগুলো হবে বড় বড়। আর উপরে এসে তোমাদের শহর থেকে সব জিনিসপত্র এক এক করে নিয়ে যাবো আমাদের শহরে। আর আমরা মাটির নিচে থাকবো, তোমরা আমাদের কিছুই করতে পারবে না। আরে ইয়ার দেখো বন্ধুরা এ আবার কি বলছে? এ তো বলছে মাটির নিচে থাকবে। আরে বন্ধুরা এরা তো আমার ঘর আর পুলিশ স্টেশন দুটোকে নিয়ে চলে গেছে মাটির নিচে। আর ওই রাক্ষসটা যে কি যাচ্ছে কিছুই বুঝে যাচ্ছে না। ও তো একে একে আমাদের শহর থেকে সব জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আর ও তো পুলিশ স্টেশন, আমার ঘর, এয়ারপোর্ট সবকিছুই মনে হয় নিয়ে চলে যাবে ওর শহরে। আর এখন এসে যে কি যে নিয়ে যাবে কিছু তো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে র্যাম চ্যালেঞ্জ ওগুলাও নিয়ে যেতে পারে। আর ও তো বলছিল সবকিছু জিনিস নিয়ে চলে যাবো মাটির তলে আমাদের শহরে। আর ও তো মনে হচ্ছে ওখানে ওদের রাক্ষসের সবাই থাকবে, ওর জন্য সব জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। আর ও তো বলছিল ওখানকার সব মানুষগুলো হবে নাকি আমার মতন দেখতে, আর ওদের দাঁতগুলো হবে শুধু সুচালো আর বড় বড়। তো গাইজ আমাকে তো গিয়ে দেখতে হবে ওটা দেখতে কিরকম হয়। চলো বন্ধুরা আমি না একটা কাজ করি, আমি এখন এই মাটিটায় গর্ত করি জিসিবি দিয়ে, আর আমি ওদের শহরে গিয়ে দেখে আসি ফটাফট করে। তো গাইজ আমি এখন তাড়াতাড়ি করে জিসিবি নিয়ে আনতে চলে যাই গর্ত করার জন্য। আর আমি মাটির নিচে ওগুলা দেখতে যাবো না ওদেরকে, আমি যাবো আমার ঘর পুলিশ স্টেশন সবাইকে নিয়ে আনতে। তো গাইজ আমি জিসিবি দিয়ে এত বড় গর্ত করে দিয়েছি, তো এখন আমি তাড়াতাড়ি করে গর্তের মধ্যে চলে যাই। আরে বন্ধুরা এই গর্তটা দেখেছো? গর্তটা তো কতটাই মোটা, এটা দেখতে অনেকটাও ভয়ঙ্কর, অতটা সহজ না এর মধ্যে যা। তো আমি তাড়াতাড়ি করে ঝাঁপ মেরে দিই আর নিচে গিয়ে দেখি ভিতরে কি আছে। আরে বন্ধুরা এটা তো দেখে মনে হচ্ছে একটা বড় ট্যানেল। আর এখানে দেখো বন্ধুরা এখানে একটা গেট আছে, আমি যাই গেটের কাছে গিয়ে দেখি এখানে কি আছে। আরে বন্ধুরা এটা তো দেখছি একটা সিঁড়ি। তো বন্ধুরা ওই দেখো ওখানে পুলিশ স্টেশন আর ওখানে আছে আমার ঘর। তো আমি এখন তাড়াতাড়ি করে নিচে নেমে যাই আমার ঘর পুলিশ স্টেশন দুটোকে নিয়ে যাওয়ার জন্য আমাদের শহরে। তো বন্ধুরা ওই রাক্ষস ফ্র্যাঙ্কলিন তো সব ঠিকঠাকই বলছিল, ও আমাদের শহরের নিচে এরকম একটা শহর বানাচ্ছিল, তাই সবকিছু একে একে নিয়ে আনছে আমাদের শহর থেকে মাটির নিচে। আমাকে তো তাড়াতাড়ি নিচে যেতে হবে রাক্ষস ফ্র্যাঙ্কলিন কোথায় আছে তা দেখার জন্য। তো বন্ধুরা আমি এখন ফটাফট করে নিচে চলে যাই রাক্ষস ফ্র্যাঙ্কলিনের কাছে, আর আমার ঘর বাড়ি দুটোকেই আমি ফিরিয়ে নিয়ে যাব। আর ওই ঘরটি তো আমার দাদু বানিয়েছিল, ওই ঘরটি তো ছেড়ে দিলে হবে না। তো আমি ফটাফট করে নিচে চলে যাই, নিচে চলে গিয়ে ঘরটিকে আমার শহরে নিয়ে যাব, আমার বাড়িটা ওখানে। তো বন্ধুরা আমি এখন তাড়াতাড়ি করে নিচে চলে যাই, নিচে চলে গিয়ে দেখি আমার ঘরটি ওখানে আছে নাকি। হ্যাঁ বন্ধুরা এই দেখো এইখানে দেখো ওই রাক্ষস ফ্র্যাঙ্কলিন আমার ঘরের সামনে ঠিক তাকিয়ে আছে। আর বন্ধুরা এ তো দেখতে অনেকটাই ভয়ঙ্কর, ও দাঁতগুলো দেখো, ও পুরো আমার ঘরের দিকে চুপচাপ তাকিয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা আমি এখন যাই পুলিশ স্টেশন দিকে, পুলিশ স্টেশন তো গোটা গিলে খেয়ে নিচ্ছে, ওখানে তো পুলিশ থাকলেও থাকতে পারে। তো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে এখন পুলিশ স্টেশনে চলে যাই, পুলিশ স্টেশনে গিয়ে পুলিশ স্যারদের কাছে অনেক কিছু জানতে পারি। আর এখানে দেখো বন্ধুরা আমাদের শহর, আর ও আমাদের ঠিক শহরের নিচে ওর মতন পছন্দ একটা শহর বানাচ্ছে। তো বন্ধুরা আমি তো এখন পুলিশ স্টেশনে চলে এসেছি, এখন পুলিশ স্যারদের কাছে চলে যাই। কিন্তু এ কি বন্ধুরা এখানে তো পুলিশ স্যারদের দেখছি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। আমার তো মনে হচ্ছে রাক্ষস ফ্র্যাঙ্কলিনকে আমাকে যে করে হোক মারতে হবে, নাহলে আমি পুলিশ স্টেশন আমার ঘর আমাদের শহরে নিয়ে যেতে পারবো না। যে করে হোক আমাকে রাক্ষস ফ্র্যাঙ্কলিনকে মারতে হবে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন তুমি তো একদম ঠিক বলেছো, তাই করতে হবে। আমার তো একদম খুবই ভয় করছে। তোমাকে তো আমি একটা কথা বলতে চাই। আরে ফ্র্যাঙ্কলিন তোমার বন্ধু আয়রন ম্যানকে তো ও বন্দি করে রেখেছে, তুমি এখন তাড়াতাড়ি চলে যাও। ওই আয়রন ম্যান তোমাকে অনেক কিছু বললেও বলতে পারে ওই ফ্র্যাঙ্কলিনকে মারার উপায়। আর হ্যাঁ বন্ধুরা আমি তো অনেকক্ষণ ধরে ভাবছিলাম আয়রন ম্যান এখনো কেন আমার বাড়িতে আসেনি, কিন্তু বন্ধুরা এখানে দেখো এখানেও এই পুলিশওয়ালাকে একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। তো বন্ধুরা এখন আমি তাড়াতাড়ি করে বাইরে চলে আসি, আর বাইরে এসে এখানে তো কিছুই নাই, আমি কি করে যাবো রেলওয়ে স্টেশনে। এখানে একটা আমি কাজ করি, বাইক অর্ডার করে ফেলি, আর আমি এখন তাড়াতাড়ি করে বাইক নিয়ে চলে যাই রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা আমি তো রেলওয়ে স্টেশনের দিকে চলে যাচ্ছি, কিন্তু বন্ধুরা আমি তো চলে এসেছি রেলওয়ে স্টেশনে, এখানে তো আয়রন ম্যানকে কোথাও দেখতে পাচ্ছি না। আরে বন্ধুরা এই দেখো এখানে তো আয়রন ম্যান বাঁধা আছে। আরে আয়রন ম্যান তোকে এখানে কে বেঁধেছে সেটা আমাকে বল তাড়াতাড়ি, তোকে কি রাক্ষস ফ্র্যাঙ্কলিন বেঁধেছে? আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন আমাকে তো জাদু দড়ি দিয়ে বেঁধে রেখেছে, আমাকে তুমি খুলতে পারবে না। আমি একটা যা যা বলছি তুমি তাই তাই করো, তাহলে ওই রাক্ষস ফ্র্যাঙ্কলিনকে তুমি মারতে পারবে। আরে হ্যাঁ হ্যাঁ বলো বলো আমি কি করে মারবো? আরে ফ্র্যাঙ্কলিন একে তো আয়রন হেল্প মারতে পারবে, তুমি একটা কাজ করো আয়রন হেল্পের স্যুট পরে নাও, তাহলে তুমি ওকে মারতে পারবে। কোথায় করে পাবো সেটি বল আমাকে। আরে দেখো হালকের কোনো শুট হয় না, স্পাইডারম্যানের কোনো শুট হয় না, ওটা বানাতে
হয় আমি সেটাকে বানিয়ে দেবো। তুমি যাবা গিয়ে নিয়ে আনবে একটি হালকের স্যুট আর একটি আয়রন ম্যানের স্যুটও বানিয়েছিলাম, অনেক পুরাতন হয়ে গেছে। তুমি যাবা গিয়ে দুটো স্যুট নিয়ে চলে আসবা, যত টপ করে নিয়ে আনতে হবে। তুমি তাড়াতাড়ি ওদেরকে ওকে মেরে ঘর বাড়ি তুমি তোমার শহরে নিয়ে যেতে পারবে, আমাকে শুধু নিয়ে যাবা তোমার শহরে। আর আমি তোমাকে এখন বানিয়ে দেবো আয়রন হালকের স্যুট, ওটা তোমার খুবই কাজে লাগবে। ওটা দিয়ে তুমি ওর সঙ্গে মারামারি করতে পারবে, তুমি জিতে যাবে। ও কিন্তু তোমার সামনে টিকবে না, তুমি তাড়াতাড়ি আমাকে খুলে দাও আর আমি তোমার জন্য স্যুট বানিয়ে দেবো। আর বন্ধুরা আমাকে তো আয়রন ম্যান লোকেশন দিয়ে দিয়েছে, আর আমি এখন দেখি ওই স্যুটটা কোথায় আছে। তো আমি লোকেশনে দেখছি এখানে কয়েকটা ভেনমের বাচ্চা আয়রন ম্যানের স্যুটটাকে আটকে রেখেছে। তাহলে চলো বন্ধুরা এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক আয়রন ম্যানের স্যুটটাকে আনতে। ভেনমের বাচ্চাদের সবাইকে মেরে আয়রন ম্যানের স্যুটটা নিয়ে চলে আসবো, তারপরে যাবো আমি হালকের স্যুট আনতে। তো বন্ধুরা এখন আমি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাই হালকের স্যুট আনতে। আর আমি তো কিছুই বুঝতে পারছি না হালকের স্যুটটা কোথায় রেখেছে। আর বন্ধুরা এই রাক্ষসটি এত সুন্দর ভাবে যে ট্যানেল বানিয়েছিল, সে এখান থেকে উপরে উঠবে আর নিচে নামবে। আর বন্ধুরা এই রাক্ষসটা কিন্তু খুবই চালাক ছিল। আর তোমরা যদি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসো, তাহলে ভিডিওটাই একটা লাইক করে দাও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তার সাথে যদি পাশের বেল আইকনটি অল করে দাও। বন্ধুরা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আর বন্ধুরা আমি তো মনে হচ্ছে চলে এসেছি ওই জায়গাটায়, আর এখানে তো আমাকে দেখতে পেলে আমাকে তো মনে হয় মারা শুরু করে দেবে। আমি একটা কাজ করি, এখানে বাইকটা রেখে দিই আর রেখে দিয়ে যাই সামনের দিকে। না না আমি বাইকটা নিয়ে যাই ভালো হবে। তো বন্ধুরা সামনে তো মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে, আমি একটা কাজ করি গাড়িটা এখানে রেখে দিয়ে এখান থেকে আমি সাইবার দিয়ে জুম করে দেখি। হ্যাঁ বন্ধুরা এখানে তো দেখছি ভেনমের বাচ্চাগুলো সব দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা আমাকে তো ভেনমের বাচ্চাগুলো দেখে ফেলেছে মনে হচ্ছে। এই নে তোকেও মেরে দিলাম, আর বন্ধুরা সবাইকে এখন মেরে দেবো। এই নে বন্ধুরা এইখানে দেখো বন্ধুরা ভেনমের বাচ্চাগুলো দেখতে কতটাই খতরনাক ছিল। তো বন্ধুরা আমি তো একে একে সব ভেনমের বাচ্চাগুলোকে মেরে ফেলে, আর এগুলো তো দেখতে খুবই খতরনাক ছিল। আর বন্ধুরা এখানে দেখো নিউ আয়রন ম্যান স্যুট, আমি এখন এটাকে আমার বাইকে করে নিয়ে চলে যাব। তো বন্ধুরা আমি এখন আয়রন ম্যানকে মোটরসাইকেলে তুলে নিই আর এখন মোটরসাইকেলে করে নিয়ে চলে যাই। তো বন্ধুরা তাড়াতাড়ি করে চলে যাওয়ার পরে এখন দেখি আয়রন ম্যান আমাকে লোকেশনে কি দেখায়, হালকের স্যুট কোথায় পাবো। আর বন্ধুরা আমি বাইক নিয়ে তাড়াতাড়ি করে আয়রন ম্যানের কাছে চলে যাই। এই নাও আয়রন ম্যান তোমার নিউ স্যুট নিয়ে চলে এসেছি। আরে ফ্র্যাঙ্কলিন তুমি তো আয়রন ম্যানের স্যুট নিয়ে চলে এসেছো, এখন তুমি তাড়াতাড়ি করে হালকের স্যুটটা নিয়ে চলে আসো এখানে। তো বন্ধুরা এখন আমি হালকের স্যুট আনতে চলে যাই, কিন্তু বন্ধুরা এক সেকেন্ড আমাকে তো লোকেশনে দেখতে হবে হালকের স্যুট কোথায় আছে। তো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে এখন লোকেশনে দেখে নিই হালকের স্যুট কোথায় রাখা আছে। আর বন্ধুরা এখানে তো দেখছি হালকের স্যুটকে অনেকগুলি স্পাইডারম্যানের বাচ্চা ঘিরে ধরে রেখেছে, আর স্পাইডারম্যানের বাচ্চাগুলো খুবই খতরনাক। এখন আমি চলে যাই তাড়াতাড়ি করে হালকের স্যুট আনতে, স্পাইডারম্যানের বাচ্চাদের সবাইকে মেরে হালকের স্যুট নিয়ে চলে আসবো আমি। তো বন্ধুরা ওই স্পাইডারম্যানের বাচ্চাগুলো তো কিন্তু খুবই চালাক, ওদের কাছে ভুলভাল কোনো রকম একটা কাজ করলে হবে না, তাহলে আমাকে দেখে ফেলবে আর হালকের স্যুটটাকে নষ্ট করে ফেলবে। আমি তার জন্য খুব চালাকি করে চলে যাই। আর বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা তোমাদের ফেভারিট কে, গেনি না স্পাইডারম্যান। আর বন্ধুরা আমি তো এখন গেনির ঘরে চলে এসেছি, এখন আমি এখানে বাইকটা রেখে দিয়ে আমি চলে যাই বন্দুক দিয়ে সব স্পাইডারম্যানের বাচ্চাদেরকে মেরে হালকের স্যুটটা নিয়ে চলে যাবো। আর আরে বন্ধুরা এখন আমি ওদেরকে মেরে দিই। এই নে তোদেরকে সবাইকে আমি মেরে ফেলবো। আর বন্ধুরা এখানে দেখো স্পাইডারম্যানের বাচ্চাগুলো কতটাই না খতরনাক, আমি তো একজন আছে আর ওকেও মেরে ফেলবো আর মেরে আমি হালকের স্যুটটা নিয়ে চলে যাবো। তো আমি বন্ধুরা সবাইকে মেরে ফেলেছি এখন। তো বন্ধুরা এই দেখো এখানে সেই হলো হালকের স্যুট, এটা দেখতে কতটাই না ভয়ঙ্কর আর কতটাই শক্তিশালী মনে হচ্ছে। আমি একটা কাজ করি এখন হালকের স্যুটটাকে আমি বাইকে বসে নিই আর বসে নিয়ে চলে যাবো এখান থেকে। তো বন্ধুরা এখন আমি তাড়াতাড়ি করে বাইকের উপরে তুলে ফেলেছি হালকের স্যুটকে, আর এখন আমি এখান থেকে নিয়ে চলে যাই আয়রন ম্যানের কাছে। আর ও আমাকে দেখি কি করে আয়রন হাল্ক ম্যান স্যুট বানিয়ে দেয়, তাড়াতাড়ি আমি এখন চলে যাই আয়রন ম্যানের ওখানে। তো বন্ধুরা এখন আমি তাড়াতাড়ি করে আয়রন ম্যানের কাছে চলে যাই। আর এই দেখো আয়রন ম্যান আমি নিয়ে চলে এসেছি হালকের স্যুট। আরে ইয়েস ফ্র্যাঙ্কলিন তুমি তো নিয়ে চলে এসেছো হালকের স্যুট, আর এই নাও তোমাকে আমি হাল্ক আয়রন ম্যান বানিয়ে দিলাম। এখন এই স্যুটটা নিয়ে তুমি তাড়াতাড়ি চলে যাও, গিয়ে সব রাক্ষসকে মেরে ফেলো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো হাল্ক আয়রন ম্যান স্যুট, এখন আমি তাড়াতাড়ি করে স্যুটটা পরে নিই আর ওই রাক্ষসকে মারতে চলে যাবো। তো বন্ধুরা এখন আমি পরে নিয়েছি আর এখন তো মনে হচ্ছে আমার গায়ে খুব প্রচুর শক্তি চলে এসেছে। আর বন্ধুরা এখন তো দেখছি আমার গায়ে দুটোরই পাওয়ার চলে এসেছে, আয়রন ম্যানেরও পাওয়ার চলে এসেছে, হাল্কের পাওয়ারও চলে এসেছে। এখন আমি আমার ঘরের সাথে ল্যান্ড করবো আর ও দেখো বন্ধুরা সামনের দিকে তাকিয়ে আছে, এখন তো আমি ওকে ভাই মেরে ফেলবো। আর বন্ধুরা এখন আমি ওকে মেরে ফেলবো, আমার একটা খতরনাক পাওয়ার আছে, সেই পাওয়ারটা ব্যবহার করি। আর বন্ধুরা আমি এই পাওয়ারটা দিয়ে ওকে মারবো। হ্যাঁ এই পাওয়ারটা দিয়ে মারবো। আমি এখন নিচে নেমে যাই। আর বন্ধুরা এখন আমি নিচে নেমে চলেছি, কিন্তু বন্ধুরা এক সেকেন্ড ও তো আমাকে দেখে ফেলেছে, আমাকে এখন কিছু একটা করতে হবে। দাঁড়াও বন্ধুরা আমি ওকে দেখাচ্ছি মজা এখন। আরে উঠে যা তোকে আমি মজা দেখাচ্ছি। ওট এই নে তোকে আমি একদম পুরো মেরে ফেলবো, শেষ করে ফেলবো, তোকে বাঁচাতে কেউ পারবে না। আরে তুই ওঠ, তোকে আমি পাওয়ার দেখাচ্ছি, আমার নতুন পাওয়ার আছে অনেক পাওয়ারফুল, তোকে একবারে মেরে শেষ করে ফেলবো। আরে ও মরছে না কেন, আমি ওকে কত মারছি, আমার আরেকটা পাওয়ারফুল পাওয়ার আছে, আমি ওটাতে এখন ইউজ করে ওকে মেরে ফেলবো। তো বন্ধুরা আমি এখন ওকে মেরে ফেলছি। হ্যাঁ মনে হচ্ছে মরে গেছে ও। তো বন্ধুরা এখন আমি পুলিশ স্টেশন আর আমার ঘরকে নিয়ে চলে যাবো আমার শহরে। তো এখন আমি উড়ে নিয়ে চলে যাবো। তো আমার ছোট ছোট ভাই বোনেরা এই ছিল আজকের আমার ভিডিও। যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে ছোট ভাই মনে করে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটি অবশ্যই অল করে দিও, ওটা কিন্তু ভুলে যেও না।